আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইবনা আদম, এই আদমের ছেলে মেয়েরা শোনো, মা দাওয়াউতানি ও রাজাউতানি আলা মা কানা ফিকা আলা উবালি, তুমি যেইভাবে আশা পোষণ করো সেইভাবে ক্ষমা করি। তুমি কত বড় পাপী আমি আল্লাহ পরোয়া করি না। তুমি যেইভাবে আশা করো সেইভাবে ক্ষমা করি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। এই আদমের ছেলে মেয়ে শুনে রাখো, যেইভাবে আমার কাছে আশা করো সেইভাবে ক্ষমা করি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানা সামায়ে, এই আদমের ছেলে মেয়েরা শোনো, তোমাদের পাপ বেশি হতে 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 যদি একবারে আকাশে পৌঁছে যায়, সারা পৃথিবী পাপে পরিপূর্ণ আকাশ পর্যন্ত, এর পরেও যদি ফাস্তাগফারতানি, আমার কাছে ক্ষমা চাও, ফাগাফারতু লাকা ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি তোমাকে ক্ষমা করে দিব, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আমাকে একটু বলো না যে ভুল হয়েছে, আমাকে একটু বলো, আমি তোমার বলার প্রতীক্ষমান রয়েছি। আবার বিচারের মাঠে বলবেন আল্লাহ, আবার বিচারের মাঠে বলবেন, ইবনা আদম লা আতাইতানি বিকরাবিলার যে খাতায়ে সুম্মা লাকিতানি লা তুশরিকু বিশাইআ লা আতাইতুকা বিকরাবিহা মাগফিরা। এই আদমের ছেলে মেয়ে, দুনিয়াতে ক্ষমা করার জন্য তোমাকে বলেছি, ক্ষমা চাওয়ার জন্য বলেছি, আজকে তো চলে এসেছো বিচারের মাঠে। শোনো, যদি আজকে পাপ থাকে আকাশ জমিন পরিমাণ, যদি আজকে পাপ থাকে আকাশ জমিন পরিমাণ, যদি আজকে তোমাদের পাপ থাকে আকাশ জমিন পরিমাণ, যদি শিরক না থাকে, আমি আল্লাহ সব পাপ ক্ষমা করে দেব। শিরক করলে লা ইলাহা ইল্লাল্লাহ কেটে যায়, সাবধান থাকবেন। এক মিনিট, বিচারের মাঠে আপনার সামনে আল্লাহ 99টা খাতা পেশ করবেন। খাতা পেশ করে বলবেন, এগুলো কি? আমার পাপ, আমার ফেরেশতারা অন্যায় করেছে। জি না। তুমি আমাকে কিছু বলতে চাও? জি না। আচ্ছা ঠিক আছে, তোমার প্রতি কোনো অত্যাচার করা হবে না। তারপর একটা পোস্ট কার্ড বের করা হবে, পোস্ট কার্ড, একটা কাগজ, তাতে লেখা আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রাসূল। এটা বের করে বলা হবে, হযরত আসো আসো, এই তোমার খাতা 99টা আর এই পোস্ট কার্ডটা একটি দিয়ে ওজন হবে, একটা এই 99টা খাতা একদিকে আর এটা একদিকে। তখন লোকটা বলবে, মা জাহিল বেতাকা মা হাজি সিজিল্লাত, কি বলেন প্রতিপালক, একটা পোস্ট কার্ড আর 99টা খাতায় কি ওজন হয়? এটা কি কথা হলো? কি বলেন প্রতিপালক? তখন আল্লাহ বলবেন, লা ইজলামু আলাইক, তোমার উপরে কোনো অত্যাচার করা হবে না। ওজিয়াত ফি কাফাতিন, এই পোস্ট কার্ড এক পাল্লায় রাখা হবে। ওজিয়াত সিজিল লাখ ফি কাফাতিন, আর এই 99টা খাতা এক পাল্লায় রাখা হবে। খাতাগুলি এত বড়, চোখের পাওয়ার যতদূর পর্যন্ত যায় তত বড় খাতা এক পাল্লায় রাখা হয়েছে। এই পোস্ট কার্ডটা এক পাল্লায় রাখার সাথে সাথে এই 99টার পাল্লা একবারে ছিটকে উপরে উঠে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াসকুলু মা ইসমিল্লাহি শায়উন, আল্লাহর নামের সাথে কোনো জিনিস ওজন হবে না। পৃথিবীর কোনো জিনিস আল্লাহর নামের সাথে ওজন হতে পারে না। শুনেন, শিরক করে যেন এই শাহাদাত কেটে না যায়। হিন্দুদের কালেমা কেটে গেছে, ইহুদিদের এই কালেমা কেটে গেছে, খ্রিস্টানের এই কালেমা কেটে গেছে, আপনাদের কালেমা কেটে যাচ্ছে অষ্টাধাতুর আংটিতে, মাদুলিতে, তাবিজে। ভারত, বাংলাদেশ, পাকিস্তান শিরকে পূর্ণ। আমরা জানি যে বন্যে চলে বিপদ সীমার উপর দিয়ে। মনে রাখবেন, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মাটিতে শিরক চলে বিপদ সীমার উপর দিয়ে। শিরক থাকলে এই কালেমা কেটে যাবে, আর এই কালেমা কেটে গেলে বিচারের মাঠে হবে না ওই সুযোগ। আদমের ছেলেমেয়েরা শোনো, যদি শিরক করে না থাকো, সব পাপ ক্ষমা করে দিব। শিরকে আপনার এই কালেমা কেটে যাবে, তখন আর ক্ষমা হবে না, সাবধান।